আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রবাসীদের জন্য এবং আমাদের সোনার বাংলাদেশের তরুণদের জন্য একটা আপডেট। যারা শুনবেন তারা কমেন্টস করবেন। আসলে এই ভিডিওটা আগে দেখেন, দেখে এরপরে আপনাদেরকে মতামত জানান। পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। ছাত্রদের সাথে পাতি নেতাটা আসে, এই যেটা বলছে কথাটা কি হয়েছে আপনারা বলেন। আমাদের নাকি যে মারা গেছে, শহীদ হয়েছে, আমরা হয়তো 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধ আমরা দেখছি। তাও ভিডিও কলে দেখছি, ভিডিওতে দেখছি, আল্লাহ পাকে দেখাইছে। যারা আমাদের শহীদ ভাইরা মারা গেছে, ছাত্র ভাই যেগুলো শহীদ হয়েছে, আল্লাহ পাকে তাদেরকে বিয়েস্তা নসিব করুক। এবং যারা এখন হয়েছেন, অ্যাক্সিডেন্টে হয়েছেন, যারা গাজী আছেন, আল্লাহ পাকে তাদেরকে হেফাজত করুক। আসলে এই এই গাঁজাখড়ি একটা যে আওয়ামী লীগের পাতি নেতা, এর কথাটা কি হয়েছে নাকি গাঁজা খাই এই কথাগুলো বলতেছে? শেখ হাসিনা একটা বলি পুরোটা দেশটারে ধ্বংস করে দিয়েছে। এখন এই গাঁজাখড়ির আরেকটা হয়েছে কি, ওই যে বিচারপতি কি অবসরপ্রাপ্ত, বিচারপতিও বলতে ভালো লাগে না, এই যে গাঁজাখোর যে মানিক, আরেকটা ভেজাল লাগাইতেছে। এখন বলেন এই ভেজালগুলা আওয়ামী লীগে লাগাইতেছে কি জন্য? আসলে অবশ্যই ভাগার জন্য। না হলে এত বড় বড় ভেজাল লাগানোর কোনো মানেই তো হয় না। একবার রাজাকার বলিয়ে দিছে, এখন আবার বলতেছে যারা নাকি গুলিতে মারা গেছে পুলিশের সামনে, পুলিশে যাদেরকে মারছে তারা নাকি নেশাগ্রস্ত হয়ে পুলিশের সামনে আসে বলে দাঁড়াইছে, এরপরে বলে মারছে। বলেন এগুলো কোনো কথা? আপনারা কমেন্টসে জানান। এবং কি আমি বলবো যে সকল প্রবাসীদেরকে, ভাই আপনারা রেমিটেন্স বন্ধ করেন। আপনাদের ঘরের শুধু খরচাটা, যে সাময়িক যে খরচ হয়, ওই খরচটা বাদে আর কোনো রেমিটেন্স পাঠাইবেন না। আর তা যাও পাঠান, বিকাশে হুন্ডিতে পাঠান প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ যে কলেজের, ইউনিভার্সিটির যেগুলো মারা গেছে ভাই, এগুলো সবগুলো আমাদের হয়তো কোনো না কোনো ভাই, হয়তো আমার গ্রামের ভাই, হয়তো আমার বড় ভাই, হয়তো আমার ছোট ভাই, অনেকেই মারা গেছে। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, রিমিটেন্স পাঠানো বন্ধ করেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।